হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নানান প্রয়োজনে কিন্তু আমাদের অ্যাপস লক করে রাখতে হয়। এখন কিন্তু আমাদের অনেকেরই স্মার্টফোনে ডিফল্ট লক করার অপশন থাকে, বাট অনেকেরই ফোনে লক করার অপশনটা থাকে না। সেজন্য আমরা অ্যাপস ইউজ করে লক করে থাকি। আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাপস ইউজ করে লকটা করব। সো গাইজ, মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমরা ফার্স্ট অফ অল চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে লিখব হচ্ছে সার্চ বারে লিখব অ্যাপস লক। অ্যাপস লক লিখে সার্চ করার পর আমাদের ইন্টারফেসে অনেকগুলো অ্যাপস লক চলে আসবে। এখানে তো আমরা দেখতে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পাবো অ্যাপস লক, লক অ্যাপস অ্যান্ড ফিন লক নামে একটা অ্যাপসটা দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আপনারা এখান থেকে এই ক্যালকুলেটরের মতো যে অ্যাপসটা দেখতেছেন এই লোগোটা দেখে তারপর আমরা অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। অ্যাপসের লোগোটা দেখবেন এবং নামটা দেখে নেবেন। তারপর আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এখানে ইনস্টলে একটা ক্লিক করলাম। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনারা জাস্ট এখানে একটা ওপেন লেখা দেখতে পাবেন। এই লেখাটার উপর আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ওপেন লেখাটার উপরে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা তখন এখানে এখানে লেখা আছে যে সেট আপ পাসওয়ার্ড। আপনারা এখান থেকে এই পাসওয়ার্ড বা প্যাটার্নটা দিয়ে দেবেন। এই যে ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন, এই প্যাটার্নটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাদেরকে আবার পুনরায় আগের প্যাটার্নটা দেওয়া লাগবে। আপনারা এখান থেকে আবারও দিয়ে নেবেন। প্যাটার্নটা দেওয়ার পর আপনাদেরকে সেট সিকিউরিটি কোশ্চেন্স হেল্প টু ফাইন্ড ব্যাক পাসওয়ার্ড, মানে আপনারা এই পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা যদি ভুলে যান কখনো, তারপর আপনারা এই লাকি নাম্বার দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা আবার কি করতে পারবেন, এই অ্যাপস লকটা আপনারা আবার ওপেন করতে পারবেন। এই জন্য এই লাকি নাম্বারটা দেওয়া প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে লাকি নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে জাস্ট ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ডিফল্ট কয়টা অ্যাপস লক হয়েছে, অটোমেটিক ডিফল্ট লক হয়ে গেছে। আপনারা এখান থেকে চাইলে এগুলা লক করে রাখতে পারেন। এখান থেকে দেখে দেখে আমরা এখান থেকে জাস্ট ক্রম ব্রাউজারটা উঠে দিলাম। তারপর হচ্ছে টিকটক উঠে দিলাম। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম উঠে দিলাম। তারপর হচ্ছে ইউটিউব উঠে দিলাম। জাস্ট আমরা এই কয়টা অ্যাপস রাখলাম। তারপর আপনারা এখান থেকে ওয়ান ট্যাপ লক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। গ্র্যান্ট পারমিশন নামে একটা অপশন থাকবে নিচে। ইয়েগুলো লেখাগুলো থেকে পাবেন যে এখানে অ্যাক্সেস অ্যাপস উইথ ইউজেস, আপনাকে এখানে অ্যাক্সেস দেওয়া লাগবে। আমি এখানে একটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আপনারা এখান থেকে গোয়েটে ক্লিক করে তারপরে এখানে অ্যাপ লক যে অ্যাপটা দেখতে আমরা ইনস্টল করছিলাম এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যালাউ ইউজ ট্র্যাকিং, এখানে আপনি এটা অ্যালাউ করে দেবেন। তারপর আপনি এখান থেকে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ চিহ্ন চলে আসছে। তারপর আপনি এটা নিচেরটাতে একটা ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পর আপনাদেরকে তারপর আপনি এখানে আই গট এইটা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ পারমিশন এটাও করে দেবেন। তারপর আপনাকে নিচের এই অপশনটাও সবুজ করে নিতে হবে এরকম। তারপর আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পর আপনাকে একটা অ্যাড দেখাবে। এখান থেকে আপনি একটা ক্রস করে দেবেন। এটা ক্রস করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে তারপর হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন, হচ্ছে হোমে চলে আসবেন। হোম আসার পর আপনারা এখন দেখেন চেক করে যে আপনার লকটা
ঠিকঠাক হয়েছে কিনা। আমি গ্যালারিতে একটা লক দিয়েছিলাম, আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে যে আমার গ্যালারিটা লক করা, পারমিশন ছাড়া ঢুকতে পারবে না কেউ। তো আপনি এখান থেকে যদি আবার এখান থেকে আপনার যে লকটা দিচ্ছেন ওটা দিয়ে দেন, তারপর আপনি এখানে পারমিশন দেওয়ার পর আপনি ঢুকতে পারবেন। তো যে কেউ চাইলে আপনার এখানে এই লক দেওয়া ছাড়া, আপনার সঠিক লকটা দেওয়া ছাড়া এখানে ভিতরে প্রবেশ করতে পারবে না। তো আমরা আরও দু একটা অ্যাপস দেখি যেগুলো আমরা লক দিয়েছিলাম ওগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা, কাজ করতেছে কিনা ঠিকঠাক। আমরা এখানে ফেসবুক লক দিয়েছিলাম, বিশেষ করে এটা ফেসবুকে একটা ক্লিক করলাম। ফেসবুক ক্লিক করার পর আমরা দেখতে পাইতেছি যে এটা লক করা হয়ে গেছে, এটা লক আছে। তো আমরা এখানে আমাদের যে লকটা এটা দিয়ে দিলাম। এই যে আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেল। তো আমরা আরেকটা দেখি, আরও একটা দুটো আমরা এখান থেকে আর কি লক দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ দিয়েছিলাম। এই যে হোয়াটসঅ্যাপটা লক হয়ে আছে, আপনি লকটা দিয়ে দিলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে আপনার এটা ওপেন হয়ে গেল। সো গাইজ, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন।